এই সেই সময় যখন ভারত আর পাকিস্তানকে ভাগ করে শুরু হয় ইতিহাসের নতুন এক অধ্যায়। ইংরেজরা দুটি দেশকে ভাগ তো করে ধর্মের ভিত্তিতে, যেখানে ভারত হিন্দুদের জন্য আর পাকিস্তান মুসলিমদের জন্য, মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী। কিন্তু অন্যদিকে পাকিস্তানকেও দুটি ভাগে ভাগ করা হয়, যেখানে আমাদের বাংলার নাম পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান হয়ে যায়। আর বলা যায় সেদিন থেকেই শুরু হয় পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরির ইতিহাস। আজ আমরা জানব এই ইতিহাস নিয়েই। এই সময় পাকিস্তানের অন্যান্য প্রদেশ যেমন পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তানের মতোই বাংলাকেও পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে ধরা হতো। আর বাংলাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করত পাকিস্তানের সরকার। ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর পাকিস্তানকে সামলানোর জন্য তারা একটি অ্যাসেম্বলি চালু করে, যার নাম রাখে পাকিস্তান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলিটি এভাবে বানানো হয়েছিল যে পাকিস্তানের প্রতিটি প্রদেশ থেকেই একটি করে ব্যক্তি নিয়ে এর সদস্য সংখ্যা পূরণ করবে, যার কারণে ধীরেন্দ্রনাথ দত্তকেও বাছাই করা হয় আমাদের বাংলা থেকে, যে পূর্ব বাংলার একজন লয়ার আর পলিটিশিয়ান ছিলেন। ভারত ভাগের পর পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে প্রথম দ্বন্দ্ব শুরু হয় ভাষা নিয়ে, যার সূত্রপাত করেন এই ধীরেন্দ্রনাথ দত্তই। তিনি পাকিস্তানের অ্যাসেম্বলিতে একজন সদস্য থাকায় পশ্চিম পাকিস্তানের কাছে একটি অনুরোধ করেন। তিনি বাংলা ভাষাকে উর্দু আর ইংরেজির পাশাপাশি পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার অনুরোধ করেন, যার কারণও তিনি উল্লেখ করে বলেন, পাকিস্তানের মোট জনসংখ্যা হচ্ছে 6,90,00,000, যার 4,40,00,000 ছিল পূর্ব পাকিস্তান থেকে, যারা বাংলা ভাষায় কথা বলে। কিন্তু পাকিস্তান সরকার কি এটি এত সহজেই মেনে নিবে? কখনোই না। তারা এই অনুরোধ বাতিল করে দেয়। এই কথা যখন পূর্ব পাকিস্তানের মানুষ জানতে পারে, তখন তারা আন্দোলন শুরু করে। আন্দোলনের খবর শুনে মোহাম্মদ আলী জিন্নাহ কিছুদিন পর 1948 সালের 19শে মার্চ ঢাকায় আসেন আর ভাষণে বলেন, কিন্তু জিন্নাহ তার ভাষণের উত্তরে যা পেয়েছিলেন তা তিনি কখনোই আশা করেননি। ঢাকা সহ সম্পূর্ণ বাংলায় শুরু হয় এর আন্দোলন। ছাত্র সমাজ সহ ঢাকার পলিটিশিয়ান সবাই একজোট হয়ে আন্দোলন শুরু করে, যাদের সবার মুখে একটাই স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। দীর্ঘদিন চলতে থাকা এই আন্দোলন বড়ভাবে রূপ নেয় যখন 1952 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীও ভাষা নিয়ে একই কথা বলেন। 21শে ফেব্রুয়ারি 1952 ভাষার এই আন্দোলন এমন পর্যায়ে চলে যায় যে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে, কিন্তু বাংলার ছাত্রদেরকে কোনোভাবেই সেদিন থামানো যায়নি। পাকিস্তানের সৈন্য আর বাংলার ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, যার কারণে সালাম, রফিক, জব্বার সহ অনেকেই শহীদ হন এই দিনে। তারপরও এই আন্দোলন চলতে থাকে, প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত থাকে এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি দিনে দিনে আরও জোরালো হয়ে ওঠে। আর এই আন্দোলন শেষ হয় তখন যখন 1956 সালে বাংলাকে আসলেই পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হয়।